যেটাকে যুবকরা সম্ভব করে দেখায় দিছে। আমার বিশ্বাস এটাতে দুনিয়া রাজি হয়েছে, খুশি হয়েছে, মানি আমি। কিন্তু যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আজকে তওবা করে অঙ্গীকার করো যে আমাদের এলাকার মসজিদ আমরা কালকের থেকে ভোলা দিব। আল্লাহ রাজি হবে, তোমাদের নামে জান্নাত লেখা দিয়া দিবে। পারবা? তওবা করে পারবা অঙ্গীকার করতে? কে কে তওবা করবে আগে এটা বলুন। পাক্কা তওবা? সত্য? তাহলে বলো আল্লাহর দিক থেকে তওবা করলাম। নামাও, আজকের থেকে অঙ্গীকার করো, না নামাজ ছাড়বো, ছাড়বো, বরং যে নামাজ না পড়ে ওরে পায়ে ধরা হলে মসজিদ বলব। পারবা? কে কে পারবা দেখি? পাক্কা? হ্যাঁ, তাইলে এই এলাকায় বাস করলে অসুবিধা নেই, জান্নাত মিলবে। নাইলে প্রথম কথা আবারও মনে করায় দিয়েছি, দুনিয়ার তো ভালো একটা রাস্তাও পাইলাম না, গুলশানের তুলনায় তো কিছুই পাইলাম না, ঢাকার উন্নত এলাকার তুলনায় তো কিছুই পাইলাম না, বিবাড়িয়া শহরের তুলনায় কিছুই পাইলাম না। আমেরিকা বাদেই দিলাম, নিউ ইয়র্ক বাদেই দিলাম, ইংল্যান্ড বাদেই দিলাম, কানাডা বাদেই দিলাম, অস্ট্রেলিয়া বাদেই দিলাম, নিউজিল্যান্ড বাদেই দিলাম, ইউরোপ বাদেই দিলাম, উন্নত দেশ বাদেই দিলাম, দুনিয়ার হিসাবে তো কিছুই পাইলাম না। আর যদি জান্নাত না পাই, যে জান্নাত আমাদের পায়ের কাছে দিয়া গেছে, পায়ের কাছে। হ্যাঁ, আমি শেষ হাদিস শুনে শেষ করতেছি। এই এলাকা দেখে আমার মনে হইতেছে এইখানে যারা আছে কারো ব্যাংকে কোটি কোটি টাকা ব্যালেন্স নাই। আছে? আছে? কোন মতে জীবন চলে, ঠিক না? হ্যাঁ, নেওয়া নিত হয় না, দেওয়া যায় না, ঠিক না? মধ্যবিত্ত, ঠিক না? গরিব বললাম না, গরিবই, তাহলে তো কোনো কথাই নেই। আমার হাদিস মানবেন কি মানবেন না জানি না, যদি জীবনটা করতে পারি তো কিয়ামতের দিন গরিবদেরকে বলবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। গরিবরা বলবে মা আতানাল্লাহু মালা, আমরা হিসাব কেন দিব, দুনিয়াতে তো মালই দেয় নাই, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ, আমাদের তো মালমূল ছিল না, কোন মতে জীবনটা কাটায় আসছি, আমরা আবার কেন হিসাব দিব? আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এরা কারা, কি বলে? তো ফেরেশতা বলবে সব মধ্যবিত্ত আর গরিবের দল, যাদেরকে নাকি আপনি দুনিয়াতে মাল দেন নাই, এরা হিসাব দিতে চাইতেছে না। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই। বাকি ঠিক আছে কিনা? বলছে বাকি ঠিক আছে। আমিনু আলা রাব্বিকুম, আপনার উপরে এদের ঈমান ছিল। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ে নাই। সুমু শাহরাকুম, রমজানের রোজা কখনো এরা ছাড়ে নাই। আল্লাহ বলে ঠিক আছে, তাইলে এদের কানে কানে বলে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। আরে দুনিয়াওয়ালা খাইতো, এই যে বললাম না একটু আগে, বুপের খাওয়ান দেখা বহুত যুবক আফসোস করে যে হয় কেন ব্রাহ্মণবাড়িয়া জন্ম নিলাম, যদি ঢাকা হইতাম তাইলে কমসে কম সামনেও তো যাওয়া যেত। হ্যাঁ, বিবাড়িয়ার রাস্তার তো এই অবস্থা যে বিশ্ব রোডের থেকে বৈরব পর্যন্ত কোনোদিন 6 ঘন্টা 10 ঘন্টাও লাগে, ঠিক না? লাগে না? গত মাসে তো আমি 5 ঘন্টা বলেছিলাম। শুধু যাওয়া যায় না, খাওয়া যায় না, কেননা ওইখানে পোশাকও ভিন্ন, লঙ্গি পয়রা ঢুকতে দিবে না, লঙ্গি খুইলা ঢুকতে দিবে, কিন্তু লঙ্গি পয়রা ওই হোটেলে ঢুকতে দিবে না, লঙ্গি খুইলা গেলে ঢুকতে দিবে। বুঝিলে হাসে। গরিবরা দেখে আর জিব্বার পানি পড়ে, তো আল্লাহ কাল কিয়ামতের দিন বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, তোরা 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ কর, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া,
এই 500 বছর আমি ধনীদেরকে বসায় শুধু দেখাইতে থাকবো, তোরা খালি দেখায় দেখায় মারতে থাকবি। আমার তো বিশ্বাস হুরেরাও যদি আয়া বলে চল ভিতরে, কত সময় আছে, 500 বছর পুরা করে নেই, তারপরে যাবো। হুরদের সাথেও যাবে না, ওই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমি নাইলে কিন্তু আফসোস করতে হবে। আফসোস করব না জান্নাত নিব? পাক্কা? যুবকরা কি বলে পাক্কা? না যাওয়ার পরে শয়তানে বলবে? হ্যাঁ, যুদ্ধ আজকের থেকে কার সাথে? হ্যাঁ, জান্নাত ছাড় হারাইবা না জান্নাত নিবা? কে কে নিবে জান্নাত দেখি? পাক্কা? সত্য? আল্লাহ কিন্তু দেখতেছে। বেশি দূরের ঠিকানা এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদের থেকে দেখতেছে। যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি, অঙ্গীকার পাক্কা কর যে কালকের ঠিকানা আমার ছাড়ব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় আদর্শ। আজকে মুসলমান 250 কোটি, কত কত 60টা মুসলিম দেশ, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের চেয়ে বড় কোনো টাকা দুনিয়ার কারো কাছে নাই, বাহরাইনের চেয়ে বড় কোনো টাকা দুনিয়ার কারো কাছে নাই, ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই, ব্রুনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। দুনিয়ার কোন যুবরাজের কাছে 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো গাড়ি নাই। যদি থাকা থাকে তো এটা মুসলমান যুবরাজের কাছে আছে। দুবাই যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনা দিয়া মোড়ানো। নেটে সার্চ দেন, এখন পাবেন, গাড়ির ছবি সহ পাবেন। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ি, এন্টার গাড়ির পাশ পিওর সোনা দিয়ে বানানো। তারপরে মুসলমানের এই দুরবস্থা কেন? এই বিবাড়িয়া শুধু উপজেলা, প্রপার বিবাড়িয়া যেটা মেইন শহর, যেটা মেইন সিটি, এটা থানা না, পৌরসভা। মেয়র এখানে না, মেয়র না বিবাড়িয়াতে, মেয়র না। এই বিবাড়িয়া প্রপারে আমাদের বাড়িতে যত কাপড় আছে শুধু ব্যবহৃত, ইউরোপের একটা দেশে ব্যবহৃত এত কাপড় বাড়িতে নাই। মনে হয় বিশ্বাস হয় না। যদি ব্যবহৃত কাপড় বাড়ির আলমারিতে থাকতো, তাহলে ইউরোপে একটু পর পর পুরান কাপড় রাখার সরকারের পক্ষ থেকে বক্স রাখা থাকতো না। ওই কাপড় শীতের সময় আমাদের দেশে ইনপুট হইতো না। ওই পুরান কাপড়ই তো ইনপুট হয় না? হয় না? হ্যাঁ, যে মুসলমানের কাছে 60টা দেশ, 220 কোটি মুসলমানের সংখ্যা, আর বাকিগুলা বললাম না। দুনিয়াতে মুসলমানের চেয়ে দামি কাপড় কেউ পরে না। যদি বিশ্বাস না হয়, তোমাদের কাছে মোবাইল থাকে আর যদি নেট থাকে আর তুমি যদি চালাইতে জানো, তাহলে এখন তুমি সার্চ দাও বিল গেটসের প্যান্টের দাম কত, শার্টের দাম কত, নেটে আসবে। যদি $300 উপরে কেউ দেখাইতে পারে ওর জুতা আমার গাল, চ্যালেঞ্জ। 300 টাকার উপরে নাই। অথচ বাংলাদেশে সামান্য সরকারি আমলা পাওয়া যাবে। আমি চিনি সিঙ্গাপুরে যে শুধু গেঞ্জি কিনছে, গেঞ্জি বাংলাদেশের 1.5 লক্ষ টাকা, শুধু গেঞ্জি। হাতা কাটা গেঞ্জি বলে না, শুধু গেঞ্জি। বাংলাদেশে একজন আছে জুতা পরে বলে 30 লক্ষ টাকা। ও কি পরে না মাথায় দেয়? হ্যাঁ, পায়ে দেয় না মাথায় দেয়? ওই মুসলমানের এই দুরবস্থা হবে কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমি তো দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি তো 7টা মহাদেশ দেখছি, আমি তো বৎসরে 2 বার 2 মহাদেশে 2 বেলা খাই, আমি তো চোখে দেখি, যার কারণে আমার ভিতরে আওয়াজ অন্যরকম। এই মুসলমানের দুরবস্থা হবে কেন?
সব অঙ্গীকারিত কোরআনে আমাদের সাথে না, আমাদের সাথে না, হ্যাঁ, সমস্ত ওয়াদা কার সাথে? আর একটা ওয়াদা পূরণ হইতেছে কেন, হইতেছে না কেন? আল্লাহকে যদি আমি প্রশ্ন করি, আল্লাহ কোরআনে তো আপনি বলতেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত প্রাণী আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই, আপনার এই সৈনিকগুলা আপনি এখনো ফিলিস্তিনে কাজে লাগান না কেন? আফগানিস্তানে লাগাইলেন না কেন? ইরাকে লাগাইলেন না কেন? লিবিয়ায় লাগাইলেন না কেন? সিরিয়ায় লাগাইলেন না কেন? ফিলিস্তিনে লাগান না কেন? এদেরকে বসায় বসায় পালেন কেন? আমাদের পরে তো উম্মত নেই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আল্লাহ আমাকে উল্টা যেন জবাব দিতে চাইতেছে, বলে খাস আমারটা আর সারাদিন গুন গাছ কার। ওই হাদিসে কুদসি মনে উঠলো, আল্লাহ বলে আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করি, বন্দেগী অন্যের করে, আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, প্রয়োজন আমি মেটাই, সারাদিন চামচামি করে অন্যের। কি যুবক, সত্য তো? চামচামি কার করো? কার করো? নাম বললাম না, অথচ সারাদিন প্রয়োজন মিটাই কে? ডাইকা ডাইকা মসজিদে আনতে পারে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের দিকে যতদিন আমরা না ফিরব, আমরা চিৎকার যত বেশি দিব, তত আমাদের সমস্যা বেশি হবে। আজকে মুসলমান দুনিয়ার সমস্যা শুধু চিৎকারের কারণে। যদি আদর্শকে মানত, তাহলে আল্লাহর ওয়াদা সত্য ছিল। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না, লম্বা হয়ে যাইতেছে কিনা। আর লম্বা এই জন্যই করতেছি, আর কোনোদিন আসি কিনা এটা ওকে জানে। আচ্ছা, হুজুরকে আমি প্রশ্ন করি, এখানে সব বিবারিয়ার হুজুর, ঠিক না? ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা বলেন? আরে হুজুররা বলুক না, কোনটা? বদর, ঠিক না? আচ্ছা, বদরের যুদ্ধে সংখ্যা ছিল কয়জন? কত? কাফের ছিল কতজন? 1000, ঠিক না? ভালো মতো একটা বুঝার জন্য বলতেছি। কাফের 1000, মুসলমান তলোয়ার মুসলমানের কাছে ছিল কয়টা? 3টা। কয়টা? কয়টা? সামনে তলোয়ার কয়টা? 1000-এর উপরে তলোয়ার। জিতছে কে? কেমনে জিতলো 3 তলোয়ার দিয়া? এটাই আল্লাহ প্রথম যুদ্ধে আল্লাহ আমাদেরকে বুঝাইয়া দিচ্ছেন, তোমরা জিতবা আমার বন্ধুর আদর্শে জিতবা, না সংখ্যায় জিতবা, না অস্ত্রে জিতবা। তাইলে 3 তলোয়ার দিয়ে জিতে কি করে? মারছে কয়জন? না, মুসলমান ওদেরকে মারছে কয়জনকে? কয়জনকে মারছে? সব মাথা শোয়ায় দিছে ওইখানে, ঠিক না? কি সমস্ত মাথা শোয়ায় দিছে, কলিবে বদরে রাখা আছে, আর দৌড়া নিয়ে আসছে বাকিগুলাকে, ঠিক না? কে জিতেছে? কে জিতেছে? আজকে নবীর আদর্শ ছেড়ে আপনি চিৎকার দিয়ে জিতে দেবেন? হ্যাঁ, নবীর আদর্শ যদি মানত, তাহলে রাগ হয় না যুবক, তোমার চুলের স্টাইল এরকম হতো না, এই এলাকার 100% যুবকের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। আমাকে বুঝাইতে হবে না, আমি ঢাকার থেকে উড়ে এখানে আসি নাই। শুধু দুনিয়ার একটা উন্নত দেশ আমার বাকি আছে, নিউজিল্যান্ড, আর কোনো দেশ বাকি নাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। দুনিয়ায় এখনো ঘুরতে গেলে আমি অহংকার করে বলতেছি না, আমার বেশি কিছু করতে হয় না, শুধু টিকিটটা কাটলেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের চুলের ডিজাইন বলে সব নেটের থেকে নেওয়া। এই বাজারে 100 টাকার উপরে বেশি চুল কাটা নেই।
আর ওরা 500 টাকার কমে চুল কাটে না। ঈদের রাতে ওরা 1000 টাকা দিয়ে চুল কাটে শুধু ডিজাইনের কারণে। এটা কি নবীর আদর্শের চুল কাটা? হ্যাঁ। তারপরে যুবক, তুমি এত ঘৃণিত কেন? তোমাকে বিদেশ যেতে গেলে, ইউরোপ যেতে গেলে 30 লাখ টাকা গুনতে হয় কেন? 40 লাখ গুনতে হয় কেন? 50 লাখ গুনতে হয় কেন? বৎসরের পর বৎসর লাইন দিয়ে বসে থাকতে হয় কেন? দুনিয়ার আমি 103টা দেশের এমবেসি দেখছি, 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। আমাকে বুঝাইতে হবে না। মেয়েরা তো উলঙ্গ হয়ে ওদের রঙে রঙিন হলো, গেলেই ভিসা লাগায় দেয় না কেন? 30 লাখ লাগে কেন? হ্যাঁ, নবীর আদর্শ ছেড়া দিয়া বলছো প্রিয় পাত্র হবে, ইম্পসিবল। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসো আজকে নবীর আদর্শের অঙ্গীকার করি। করবা? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, নবীর সিরত পড়ো। ছোট একটা কিতাব পাওয়া যায়, 108 পৃষ্ঠা মাত্র, সিরাতে খাতিমুল আম্বিয়া। বাংলায় পাবে, তুমি নেটে সার্চ দিলেই পাবে, সিরাতে খাতিমুল আম্বিয়া। ওই সিরতটা পড়ো। সারাদিনই তো তোমরা নেটের ভিতরে থাকো। এই গ্রামেও তো প্রত্যেক বাড়িতে মনে হয় ওয়াইফাই আছে। ওয়াইফাই যার বাড়িতে নাই, পাশের বাড়ির পাসওয়ার্ড আছে। পাশের বাড়ির পাসওয়ার্ড নাই তো বন্ধুর হটস্পট আছে, আছে না? সিরাতে খাতিমুল আম্বিয়া পড়ো, নবীর আদর্শ পড়ো, জান্নাতি যুবক হও। নাইলে বড় আফসোস করবে, বড় আফসোস করবে। পারবা? আল্লাহ তোমাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। আরো কেউ করবে? দোয়া। আল্লাহ